আজ আমি দাঁড়িয়ে আছি ইসলামের ইতিহাসের এক আবেগঘন জায়গায়, উহুদ পাহাড়ের সামনে। আপনারা সামনে যে পাহাড়টা দেখছেন, এটা শুধু একটা পাহাড় না, এটা ত্যাগ, শিক্ষা আর ইমানের এক জীবন্ত সাক্ষী। এই জায়গায় দাঁড়িয়ে বুকটা কেমন যেন ভারী হয়ে আসে। এখানেই শাহাদাত বরণ করিয়েছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদ পাহাড় সৌদি আরবের মদিনা শরীফের কাছে অবস্থিত। হিজরি ৩য় সনে বদর যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে। এই যুদ্ধ ইতিহাসের পরিচিত উহুদ যুদ্ধ নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ৭০০ জন সাহাবী নিয়ে যুদ্ধে অংশ নেন। তিনি ৫০ জন তীরন্দাজকে পাহাড়ের একটি স্থানে দাঁড় করিয়ে স্পষ্ট নির্দেশ দেন, আমার অনুমতি ছাড়া তোমরা জায়গা ছাড়বে না। আমরা জিতি বা হারি, যাই হোক। যুদ্ধের শুরুতে মুসলমানরা বিজয়ের দিকে এগিয়ে যায়, কুরাইশরা পিছিয়ে যেতে থাকে। অনেকে ভাবে যুদ্ধ শেষ, কিন্তু কিছু তীরন্দাজ মনে করলেন যুদ্ধ শেষ হয়ে গেছে, এখন গনিমত নেওয়ার সময়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ ভুলে পাহাড় ছেড়ে নিচে আসেন। এই সুযোগে শত্রুপক্ষ পিছন দিক থেকে হামলা চালায়। পরিস্থিতি বদলে যায়, অনেক সাহাবী শহীদ হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। এই ঘটনাটি মুসলমানদের জন্য অত্যন্ত কষ্টদায়ক ছিল। উহুদের যুদ্ধ আমাদের শেখায় আল্লাহ ও রাসূলের আদেশ মানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামান্য অবহেলা বড় ক্ষতির কারণ হতে পারে। ধৈর্য ও আনুগত্যই প্রকৃতির সফলতা। আজ উহুদ পাহাড়ে দাঁড়িয়ে আছে, নীরবের সাক্ষ্য দিচ্ছে সাহাবীদের ত্যাগের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উহুদ আমাদের ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। এই উহুদ পাহাড় শুধু ইতিহাস না, এটা আমাদের জীবনের জন্য এক বড় শিক্ষা।